পৃথিবীটা কেমন যেন বদলে যাচ্ছে। কাউকে ভালোবাসলে সে দুঃখ উপহার দেয়, কাউকে সম্মান দিলে সেই একদিন অসম্মানিত করে, কাউকে সাহায্য করলে সে আড়ালে গিয়ে বোকা বলে উপহাস করে, কাউকে বিশ্বাস করলে সে তার সুবিধা মতো বিশ্বাস নিয়ে খেলা করে। আর যে সাহায্যকারী ব্যক্তিটি অসহায় ব্যক্তিটিকে সাহায্য করছে, একদিন এই অসহায় ব্যক্তিটি সবলচিত্ত হয়ে ওই সাহায্যকারী ব্যক্তিটিকে ভুলে যাবে। এখন কেউ কারো উপকার করতে গিয়ে নিজের স্বার্থের কথাটা আগে চিন্তা করে, কেউ কারো বিপদে পাশে দাঁড়ানোর আগে ভেবে দেখে সেখানে গেলে নিজের কোনো ক্ষতি হবে কিনা, নিজের স্বার্থের কোনো লাভ হবে কিনা। আজকালকার সম্পর্কের থেকে অর্থকেই বেশি দাম দেওয়া হয়। আজ সম্পত্তির লোভের কাছে বিবেক হার মেনে যায়। আজ ক্ষমতার নেশার জন্য মনুষ্যত্বকে মেরে ফেলা হয়। আজ টাকার ওজন দেখে সম্মান মাপা হয়। আজ পোশাক দেখে মানুষ চেনা হয়। আজ দেহের সৌন্দর্য দেখে মানুষকে জাজ করা হয়। এই সব কিছুর মাঝে সত্যিকারের মানুষগুলো হারিয়ে যায়। সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়। কেউ কারো নিজের স্বার্থের জন্য বদলে যায়, কেউ বা আবার বাধ্য হয়ে বদলে যায়, কেউ অভাবের জন্য বদলে যায়, কেউ লোভের কারণে বদলে যায়। আজ আমি বা আপনি এমন আছি, কাল আমি আর আপনি এমন নাও থাকতে পারি। যে কারণেই হোক বদলে যেতে পারি। যেখানে আজ নিজেকে বিশ্বাস করতে ভয় হয়, সেখানে অন্যকে কি করে বিশ্বাস করব। বিশ্বাস করাটাও আজকাল কাচের মতো হয়ে গিয়েছে, একেবারে ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠেই আমার ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, শীতের সকালে একটাই সমস্যা, ঘুম থেকে উঠতেই মন চায় না। তারপরেও আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, কারণ আজকে খুব সকাল সকালই রোদ উঠে গিয়েছিল, আর এই ধানগুলো সবগুলো রোদে দিতে হবে। আর এই কারণেই খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। বন্ধুরা, তোমরা যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো এখন ধান কাটার মৌসুম চলছে। আর এই দিনটা কার না পছন্দ বলো তো? আমরা যারা যারা গ্রামে থাকি তাদের এই দিনটা খুবই পছন্দের। সারা রাত্রি সজাগ থেকে ধান সিদ্ধ করা, আর সেখানে বসে শীতের রাতে আগুন পোহানো। আর এই দিনটা আসলেই একদম ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। বন্ধুরা, এই ধানগুলো যে দেখছো, এই ধানগুলো কালকে রাত্রে সিদ্ধ করা হয়েছে। আর এই সিদ্ধ ধানগুলো রোদে শুকিয়ে সারা বছর ভাত খাওয়ার জন্য সংরক্ষণ করা হবে। বন্ধুরা, আমি হালকা রুমটা গুছিয়ে ধানগুলো তুলে দিলাম, তারপর ধানগুলো তুলে দিয়ে আবারও চলে আসলাম রুমটা ঝাড়ু দিতে। বন্ধুরা, জানো তো শীতের দিন কোনো কাজ করতেও ভালো লাগে না, মনে হয় সারা দিন রাত কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে। আর জানো তো বন্ধুরা, গ্রামের দিকে অনেক শীত পড়েছে। তোমাদের শহরের দিকে কেমন শীত পড়েছে তারা অবশ্যই কমেন্টে বলে যে। বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশেই থেকো। আর অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। আর যাদের কাছে আমার ব্লগটা ভালো লাগেনি তারা অবশ্যই আমার ব্লগটা স্কিপ করে যেও। বন্ধুরা, এদিকে আমার রুমটা ঝাড়ু দিয়ে অন্য সকল রুমগুলো আমি ঝাড়ু দিতে চলে আসলাম। বন্ধুরা, সাধারণত আমি আমার রুমটাই ঝাড়ু দিই, অন্য সকল রুম আমার মাই ঝাড়ু দিয়ে থাকে। আজকে আমার মায়ের অনেক কাজ, যে কারণে আর কি আমি নিজেই ঝাড়ু দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।